আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী না, না মামাতুন নবী, হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দিই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দিই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শুনো। বিশ্বাস হয় না? মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিলুল আলী এখনো জীবিত আছে। কালকেই যে জিজ্ঞেস করেন, আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দেওয়া যায়। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মসাফা করে চুমা দিয়েছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। জান জান ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় না, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে পড়াইতেন। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে। বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে। আল্লাহ রসুল বৈশা বৈশা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সত্যায়িত করে আসেন আমার কথা। এখনো চোখে পানি। আল্লাহওয়ালারা দেখেন, আল্লাহ রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নেওয়া যাবে, সত্য এটাই, তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই গ্রান লাগানো আছে, এই জন্য বলতেছি। বিশ্বাস হয় না? সত্য এটাই, এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও 6 বার কাঁদছি, আপনারাও কাইদা আসতে পারেন। আমি 6 বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটাই সত্য। কেন আমি যতজনকে দেখছি এখানে, সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে। চোখ কাঁদবে আপনার, সত্য এটাই, চোখ কাঁদবে।